আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো আজকে বেশি কথা বলবো না, ডিরেক্ট আমরা আমাদের টপিকে চলে যাব। হুম। তো সবার আগে একটা কথা বলে নেই টপিকে বা ক্লাসে যাওয়ার আগে, সেটা হচ্ছে আজকে গ্রুপের মধ্যে একটা পোস্ট করছিলাম, আপনারা হয়তো সবাই দেখছেন। তো পোস্টের মধ্যে লেখা আছে যে একটা গিভওয়ে এমএস ট্রিপল নাইন থেকে গিভওয়ে দেওয়া হবে, সেটা 10 জনকে উইন দেওয়া হবে বা 10 জন উইনার হইতে পারবে। সো কিভাবে জয়েন হবেন আর কিভাবে কি করবেন, জাস্ট ক্লাসের শুরুতে একটু বলে নিই যেন আপনাদের সবার আহ, বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে আমাদের গিভওয়েটার রেজাল্ট দিব আমরা জানুয়ারির 1 তারিখে। ঠিক আছে? গিভওয়ের যে রেজাল্টটা সেটা আমরা জানুয়ারির 1 তারিখে দিব, $10 করে 10 জনকে দিব। এখন আপনাদের এখানে কাজটা কি? আপনাদের কাজ হচ্ছে আমাকে নিয়ে বা আমাকে ভালো আমার টপিক গুলা নেয়া বা আমার ফেস নেয়া যে কোনো ভিডিও বানাতে পারেন। সোজা কথা, আপনার ভিডিওর মধ্যে আমার রিলেটেড, অন্য কোনো রিলেটেড না, ওই ভিডিওর মধ্যে আমাকে মেনশন দেওয়া থাকতে পারে বা হ্যাশট্যাগ দেওয়া থাকতে পারে। বিশেষ করে আমাকে মেনশন দিবেন যেন আমি ভিডিওগুলো দেখতে পারি। সো এরকম ভিডিও বানান সবাই, যার ভিডিওতে বেশি লাইক হবে, মানে হার্ড রিয়েক্ট হবে আর কি, লাভ রিয়েক্ট আর কি। যার ভিডিওতে বেশি লাইক হবে ওইরকম 10 জনকে আমরা জানুয়ারির 1 তারিখে আমরা উইনার করবো আর কি। কি বলে এটাকে, গিভ উইনার দিব আর কি। সো এখন থেকে সবাই ব্যবস্থা নিয়ে রাখেন। ঠিক আছে? 10 জন পাবেন। যদি দেখি যে রেসপন্স আরো ভালো, তাহলে আমরা 10 জন থেকে সেটা আমরা আরো বাড়াবো। ঠিক আছে? সো যারা যারা অংশগ্রহণ করবেন আজকে থেকে করতে পারেন। আমাকে নিয়ে, আমার পিকচার নিয়ে, আমার ভিডিও ক্লিপ নিয়ে, আমার কথার ক্লিপ নিয়ে মেনশন দিবেন আমাকে। হ্যাশট্যাগ এমএস ট্রিপল নাইন হইতে পারে, বা হ্যাশট্যাগ বা এমএস ট্রিপল নাইন হইতে পারে, বা টেডার এমএস ট্রিপল নাইন হইতে পারে। যে কোনো যে কোনো কিছু নিয়ে আর কি ভিডিও মেক করতে পারেন। সো আমাদের উইনটা দেওয়া হবে বা আমাদের রেজাল্টটা দেওয়া হবে জানুয়ারি 1 তারিখে। ঠিক আছে? 10 জনকে দিব। যদি দেখি যে আপনাদের রেসপন্স ভালো, আমরা আরো অনেকজনকে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আসেন তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকে। গতকালকে তো আমরা 3 কাইন্ডের রুল শিখলাম। আজকে 3 কাইন্ডের রুলের মধ্যে 6টা শিউরশট শিখবো বা অনেকগুলো শিউরশট শিখবো। তো সেগুলা কি কি আজকে আসেন মার্কেটে দেখবো, শিখবো অ্যান্ড অ্যাপ্লাই করে দেখবো যেগুলোকে আদৌ কাজ করে কিনা। তো সব থেকে বড় কথা হচ্ছে 3 কাইন্ডের রুল, এটা এমন একটা পাওয়ারফুল জিনিস যা আপনারা কল্পনা করতে পারবেন না। যতদিন না পর্যন্ত লাইভ অ্যাকাউন্টের মধ্যে লাইভ ব্যালেন্সে প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আপনি লাইভ ব্যালেন্সে ট্রেড প্লেস করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো এই জন্য আমি আপনাদেরকে অলওয়েজ একটা কথা বলি যে ভাই, লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করেন। কারণ লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করলে কি হবে, আপনাদের অ্যাকুরেসিটা বেড়ে যাবে, আপনাদের ইমোশনটা কন্ট্রোলে আসা শুরু করবে। সবকিছুর মধ্যে বেস্ট একটা অপশন আর কি। সো আসেন আমরা এখান থেকে আমরা শিউশট গুলো কিভাবে ম্যাক করব বা বের করব, এখানে গ্যাপ আপ দিলে কি হবে বা গ্যাপ ডাউন দিলে কি হবে, সবকিছু তো আমাদের বুঝতে হবে। তো মনে করেন আমি আগে সেকেন্ডের রুলটা আঁকি। মনে করেন এরকম একটা সেম সেম 3টা কালার ক্যান্ডেল হইলো। ঠিক আছে? এখন এই যে যে লেভেলটা, সেই লেভেলটা থেকে এইভাবে লেভেলটা ড্র করবেন। এই যে লেভেলটা যেটা ড্র করছেন না, এটা হচ্ছে আমাদের জোন। এটা কি আমাদের জোন বার। এখানে কারা আছে জানেন? এখানে আছে আমাদের সেলাররা। এখানে কারা আছে? এখানে আছে আমাদের সেলাররা। তো সেলাররা কিভাবে আছে দেখেন, একটা জিনিস ঠান্ডা মাথায় একটা জিনিস ভাইবা দেখেন। এইখান থেকে যেহেতু মোমেন্টাম শুরু হয়েছে, দ্যাট মিনস এইখানে কোনো না কোনো একটা হিডেন কিছু তো আছে, যার কারণে এখান থেকে আমাদের সেলার গুলাই অ্যাক্টিভ হয়েছে। তাই না? তো আবার পরপর কয়টা? 3টা। অবশ্যই এখানে হিডেন কিছু না কিছু আছে, খুবই পাওয়ারফুল, যেটা আমরা খালি চোখে দেখতেছি না। অবশ্যই এখানে আছে দেখেই তো ভাই এখানে এমন একটা প্রাইস, এই প্রাইসটা থেকে আমাদের সেলার ভাম করে অ্যাক্টিভ হয়েছে। অবশ্যই এখানে স্ট্রং কিছু না কিছু আছে। দ্যাট মিনস এখানের মধ্যে আমাদের পিওর সেলার গুলো বসে রয়েছে। তো মার্কেট আমাদেরকে কি করবে?
যদি অপরচুনিটি দেয় আমরা ডাউনের জন্য যাব। মার্কেট এখন ওভারঅল কি ট্রেন্ড, মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু ডাউন ট্রেন্ড, মনে রাখেন মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড। আমরা কিন্তু ট্রেন্ডের কোনোদিন বিপক্ষে যাবো না। মনে করেন যে মার্কেট এটা ডাউন ট্রেন্ড, তো মার্কেট আমরা ডাউনের সাথেই যাবো। সো মনে করেন এটা ডাউন ট্রেন্ড। তো দেখেন এখান থেকে মার্কেট কি করলো, আপের দিকে মুভ করা শুরু করলো। কি করলো, আপের দিকে মুভ করা শুরু করলো। আপের দিকে মুভ করলো। এখন এইটা কি আমরা ডাউন ডিরেকশনের জন্য যাইতে পারবো? আনসার হচ্ছে না। কারণ কি জানেন, কারণ এখানে আমাদের উইক নাই। যদি উইক থাকতো তাহলে আমরা যাইতে পারতাম। কারণ উইক মানে কি, উইক মানে হচ্ছে এখানে আমাদের সেলার হালকা একটু ইন্টারেস্ট দেখাইতেছে যে আমি সেলার আসি, এখান থেকে আমি অ্যাক্টিভ হব। ঠিক আছে, এখানে আমাদের হালকা একটু উইক থাকা লাগবে। উইকটা যদি লেভেলটাকে ব্রেকআউট করে তাহলে কিন্তু আমাদের হবে না। সো এরকম একটা ক্যান্ডেল হয়েছে। ক্যান্ডেল হওয়ার পরে অনেক সময় দেখবেন কি করে, এরকম গ্যাপ আপ করে ফেলে। ক্যান্ডেল ক্লোজিং দিছে এখানে, কিন্তু গ্যাপ আপ করছে উপরে। এরকমটা আপনাদের সাথে হবে। এখন কথা হচ্ছে যে ভাই গ্যাপ আপ যে করছে, গ্যাপ ডাউন যে করছে, এগুলোর আসল লজিকটা কি? একটা কথা আমি এই টপিকে যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই। মনে করেন এটা একটা ক্যান্ডেল, এরকম করে গ্যাপ আপ দিছে। এই যে মাঝখানে যতটুক জায়গা ফাঁকা আছে না, মাঝখানে এতটুক জায়গা কি ফাঁকা না? এতটুক জায়গা ফাঁকা। আসলে কি এতটুক জায়গা কি রিয়েলি ভাবে ফাঁকা, নাকি এখানে কিছু না কিছু তন্ত্রতা আছে? এইটুক জায়গা যে ফাঁকা না, এটা শুধু বাইনারি ট্রেডিং এর মধ্যেই দেখা যায় গ্যাপ আপ গ্যাপ ডাউনটা। এই যে যতটুক জায়গা গ্যাপ আপ দিছে অতটুকুর মধ্যে আমাদের এই ক্যান্ডেলটাই হয়েছে। জাস্ট আমাদেরকে চোখের ধোকা দিতেছে যে ক্যান্ডেল নিচে ক্লোজিং দিছে বাট গ্যাপ আপ দিছে, কিন্তু প্রকৃতপক্ষে ক্যান্ডেল এইখানেই ক্লোজিং দিছে। আমরা যদি ট্রেডিং ভিউর মধ্যে দেখতে যাই তাহলে আমরা দেখতে পারবো প্রকৃতপক্ষে আমাদের ক্যান্ডেল এইখানেই ক্লোজিং দিছে, কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় না। ঠিক আছে, এতটুকু জাস্ট আমাদের বাইনারির মধ্যে ম্যানিপুলেশন করার জন্য বা লস টস দেওয়ার জন্য এতটুকু আমাদের করে। তাহলে কি গ্যাপ আপের কোনো লজিকই হয় না আপাতত আমরা জানলাম। তাহলে এতটুকুর মধ্যে কি, এতটুকুর মধ্যে কথা হচ্ছে এতটুকুর মধ্যে আমাদের এই ক্যান্ডেলটাই হয়েছে, জাস্ট আমাদেরকে দেখাইছে যে গ্যাপ আপ হয়েছে। সো গ্যাপ ডাউনের ক্ষেত্রে দেখেন তো গ্যাপ ডাউন দিছে, তাহলে কি মাঝখানে এতটুকু জায়গা কি ফাঁকা? না রে ভাই, এতটুকু জায়গা ফাঁকা না, এতটুকুর মধ্যে আমাদের এই ক্যান্ডেলটাই ক্লোজিং হচ্ছে। যতটুকু জায়গায় স্কিপ করবে ততটুকুর মধ্যে মনে করবেন যে প্রিভিয়াস ওই ক্যান্ডেলটাই ক্লোজিং দিছে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছি আপনাদের? তো এখন আসেন আমার এখানে লজিকটার মধ্যে। তো এখন কথা হচ্ছে যে ভাই এখানে তো স্কিপ করছে, তাহলে আমরা কিভাবে ট্রেড প্লেস করব? স্কিপ করা মানে কি আমাদের এখানে কি ক্যান্ডেলটা ক্লোজিং দিছে, এই জোনের ভিতরে কি ক্যান্ডেল ক্লোজিং দিছে, নাকি এটার ভিতরে এটা এইভাবে ব্রেকআউট করছে? দুই তিনজন কান মিউট করেন তো একটু কষ্ট করে। আচ্ছা ঠিক আছে ভাই, যাদের আনমিউট করা হয়েছে কথা বলেন তো। আচ্ছা দেখেন, আমাদের তো এখানে তো স্কিপ করছে না, গ্যাপ আপ দিছে না। তো গ্যাপ আপ যেহেতু দিছে আমি আপনাদেরকে শিখাইলাম লজিক, কিন্তু কথা হচ্ছে এতটুকু জায়গায় কি আমাদের ফাঁকা আছে? না ভাই, অতটুক জায়গার মধ্যে আমাদের এই ক্যান্ডেলটাই ক্লোজিং দিছে, বাট আমাদেরকে দেখাইছে যে গ্যাপ আপ দিছে। লজিক বুঝছেন? তাহলে জি এখানে ভাই। আমরা কিভাবে ট্রেড প্লেস জি করব? ভাই, আসেন, মনে করেন স্কিপ করছে, ক্যান্ডেলটাকে একটু টাইম দিবেন। ক্যান্ডেলটা যদি হালকা একটু নিচে আসে, সেফটি মার্জিনে আপের জন্য ট্রেড প্লেস করবেন। সেফটি মার্জিনে কি করবেন? আপের জন্য ট্রেড প্লেস করবেন। কারণ কি, এটা তো ব্রেকআউট করছে, তাই না? গ্যাপ আপ যেহেতু দিছে এই লেভেলটাকে তো ব্রেকআউট করছে, তো ব্রেকআউট করলে আমরা আপের জন্য যাব না? ব্রেকআউট করলে কি আমরা আপের জন্য যাব না ডাউনের জন্য যাব? আপের জন্য যাব। আপের জন্য যাব। তাহলে গেল একটা লজিক, গ্যাপ আপ দিলে আমরা আপের জন্য মার্কেট কন্টিনিউ করব। এখন কথা হচ্ছে যদি গ্যাপ ডাউন দেয় তাহলে কি করবো? গ্যাপ ডাউন দিছে, তাহলে কি এই ক্যান্ডেলটা কি জোনের ভিতরে ক্লোজিং দিছে? জি না ভাই। কেন দেয় না বলেন তো আমাকে।
ভাই ওইটা তো বলতে পারবো না, আপে যেদিকে হইছে ডাউনে তো সেদিকেই হবে। না না, কিন্তু আমাকে দেখেন, আমি জাস্ট দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের জোনের ভিতরে ক্লোজিং দিছে, কিন্তু নেক্সট ক্যান্ডেল ওপেনিং হয়েছে এই নিচে। তাহলে কি এই ক্যান্ডেলটা কি আমাদের প্রকৃতপক্ষে জোনের ভিতরে ক্লোজিং হয়েছে? হ্যাঁ ভাই, জোনের নিচ থেকে closing জোনের হয়েছে। নিচেই কিন্তু ক্লোজিং হচ্ছে, জোনের ভিতরে কিন্তু ক্লোজিং হয় না। যদি এরকম নিচে ক্লোজিং হয় তাহলে মার্কেটটা যদি হালকা একটু নিচে আসে, যদি কোনো না কোনো, যদি কোনো কোনো লেভেল থাকে, উইক লেভেল হইতে পারে, এখনো লেভেলের ক্লাসগুলো করাই নাই, এখান থেকে আপের জন্য ট্রেড নিয়ে নেবেন। এন্ড অফ দ্য টাইম এটা আমাদের আপের জন্য যাবে। এটাকে বলা হয় টাইগার শট। এটাকে কি বলা হয়? টাইগার শট। গ্যাপ ডাউন যদি দেয় তাহলে এখান থেকে আপের জন্য যাবেন। কেন জানেন? কারণ মার্কেট হালকা একটু নিচ থেকে পাওয়ার জেনারেট করে মার্কেট বুম করে আপে চলে যাবে। গ্যাপ ডাউনের লজিকটা সবাই বুঝছেন? গ্যাপ আপ করলে জি ভাই। যদি এই লেভেলটাকে স্কিপ করে গ্যাপ আপ করে আমরা কন্টিনিউ করব, যদি এই লেভেলটাকে গ্যাপ আপ করে নিচে করে আমরা এটা কন্টিনিউ করব। ঠিক আছে? এখন উইন হোক লস হোক ডাজেন্ট ম্যাটার, এখন জাস্ট আপনারা প্র্যাকটিস করেন। গেল গ্যাপ ডাউনেরটা। তো এখন আসতে পারে যে ভাই যদি এই জোনের ভিতরে গ্যাপ আপ দেয় তাহলে কি করব? যদি এই জোনের ভিতরে গ্যাপ আপ দেয় তাহলে আপনারা ডাউনের জন্য ট্রেড প্লেস করেন। তাহলে কি করবেন? ডাউনের জন্য ট্রেড প্লেস করেন। ডাউনের জন্য ট্রেড প্লেস করেন। অলরেডি আমাদের শিউর দেখাইলাম কয়টা? একটা হচ্ছে স্কিপের একটা, একটা হলো গ্যাপ আপের একটা, দুইটা। এখন এটা হচ্ছে 3 নাম্বার। যদি গ্যাপ আপ দেয়, জোনের ভিতরে ক্লোজিং দেয়, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে? ক্লিয়ার? 3টা শেষ। আরেকটা হচ্ছে যদি জোনের ভিতরে গ্যাপ ডাউন দেয় তাহলে কি করব? ডাউনের জন্য নেন। 4টা শেষ। আরেকটা কথা, অনেক সময় দেখবেন ম্যাক্সিমাম টাইম এই যে হরিজন্টাল লাইনটা আপনি যেখানে ড্র করছেন না, এই হরিজন্টাল লাইনের মধ্যে ওপেনিং হবে। এই হরিজন্টাল লাইনটার মধ্যে ওপেনিং হবে, মাঝামাঝি, কোনো এদিক সেদিক হবে না। তাহলে জানেন কি করবেন? সেটা রিভার্সাল করবেন। কি করবেন? সেটা রিভার্সাল করবেন। কারণ কি, কোনো লেভেলের উপর যদি মার্কেট যদি ওপেনিং হয় তাহলে সেটা 75% কি করে? রিভার্সাল চলে আসে। কি করে সেটা? রিভার্সাল চলে আসে। তো গ্যাপ আপ দিয়ে যদি এই লেভেলের মধ্যে ক্লোজিং দেয় তাহলে সেটা আমরা রিভার্সালের জন্য যাব। তারপর আরেকটা লজিক হচ্ছে, যদি গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন দিয়ে যদি এই লেভেলটার মধ্যে থাকে, এই লেভেলটার মধ্যে গ্যাপ ডাউন দিছে বাট এই জোনের এই লেভেলটার মধ্যে, তাহলে আমরা রিভার্সালের জন্য আসবো। কি বলছি বুঝতে পারছি? আপনাদের এখানে কিন্তু 6টা 7টা কিন্তু শিওর শট হয়ে গেছে, এগুলি কিন্তু শিওর শট। এই জোনের মধ্যে এগুলো হচ্ছে শিওর শট। যদিও আমি শিওর শট বলি না, আমি রিয়েল নলেজ বলি। ঠিক আছে? কথা হবে নাকি? আচ্ছা, কয়েকজন কান মিউট করছেন না নাজবুল ভাই? করছে তো অনেকে, কেউ কথা কয় না। কেন? আচ্ছা, আর কয়েকজনকে করেন। হ্যালো আচ্ছা, ভাইয়া। করছি। ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, ভিডিও কয়েকবার দেখতে হবে। হ্যালো বলেন। ভাইয়া, বলতেছি আজকের ক্লাসটা কি এই যে গ্রুপে আপলোড দেবেন? সঠিক বলতে পারতেছি না, দেখি কি করা যায়। না ভাই, আজকের ক্লাসটা একটু কমপ্লিকেটেড লাগতেছিল, তো তো আজকের ক্লাসটা মনে হয় লাইভে মানে গ্রুপে দিলে একটু ভালো হতো আচ্ছা, আমাদের। সমস্যা না, আজকে দিয়ে দিব, ওয়ার্নিং দিয়ে দিলাম। কালকে থেকে যদি লাইভের মধ্যে অ্যাক্টিভিটি না থাকে আমি দিব না। না না, সেটা ঠিক আছে ভাই, আমি নিয়মিত ক্লাস করি। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট আরেকবার আমি বইলা যাই, আপনি আনসার দিবেন। যেহেতু আপনি কথা বলছেন, আপনি আনসার দিবেন। ঠিক আছে। এখন আপনি কোথায় যাবেন বলেন? এখন কি করবেন? রিভার্সাল যাবেন নাকি আপের জন্য যাবেন বলেন? এই আপের জন্য যাও। ওকে, এখন আপনি কি করবেন? রিভার্সাল যাবেন না আপের জন্য যাবেন? রিভার্সাল আসবো, রিভার্সাল যাবো। কেন রিভার্সালের জন্য কেন যাবেন? কারণ এটা তো ফেক, এইখানে আমাদের মার্কেটের ক্লোজিং হয়েছে। এটা আপের জন্য যাবেন। আমি তো মার্কেটের বললাম মানে গ্যাপ আর ডাউন কি, দিলে, ওভারল্যাপ করলে মার্কেট আপে যাবেন, আপে যাবেন। এটা তো ও জোনের হ্যাঁ হ্যাঁ, নিচে না হয়েছে না, এখানে একটা গ্যাপ আছে না, গ্যাপটুকুকে ফুলফিল করবে না, জি জি, এটা আপে যাবে। ঠিক আছে। গ্যাপ আপ দিছে, এখন কি করবেন? গ্যাপ আপ, গ্যাপ আপ দিছে এন্ট্রির ভিতরে, এখন আপে যাব। কেন আপে ডাউনে 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 যাবেন? ডাউনে ভাই। ডাউনে যাব, হ্যাঁ ডাউনে।
এখন কি করবেন? ভাই রিভার্স চলে ডাউনে 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 এখনো ডাউন। এখন কি করবেন? এখন আপে যাবো। ডাউনে 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 ভাই, ওই লেভেল থেকেই হইলে ডাউনে। ভাই কি কিছু খাইছেন টাইছেন নাকি? এখন দেখেন তো এখন কি করবেন? ডাউনে ভাই যাবো। ডাউনে যাবেন। এখন এখন কি করবেন? অপেক্ষা করবো ঠিক আছে শোনার জন্য। ওকে, এটা ইগনোর করব, ঠিক আছে, যেহেতু এটা ব্রেকআউট করছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, বেশি ক্লাস বড় করব না, ক্লাস বড় করলে সমস্যা। ভিডিওটা আবার মনোযোগ দিয়ে দেখেন, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন মার্কেটে যে আমরা হালকা একটু দেখি। আর একটা কথা বলি, সবাই ভাই লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করেন, না হইলে পরবর্তীতে আফসোস করবেন বলে দিলাম। ভাই আপনাদের মাইকটা মিউট করেন। সবাই লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করেন, না হইলে পরবর্তীতে আফসোস করবেন। যখন ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তখন যখন দেখবেন যে খালি লস হয়, তখন কিন্তু আফসোস করবেন। এখন থেকে আপনাদের লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করে আপনাদের ভিতরে যে দরপর জিনিসটা আছে সেটা অফ করেন, ইমোশনটা কন্ট্রোল করেন এখন থেকে, না হলে কিন্তু পরবর্তীতে আফসোস করবেন। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, ট্রেডিং এর মধ্যে যত আপনার সাইকোলজি স্ট্রং তত আপনি প্রফিটেবল। আপনার সাইকোলজি যত দুর্বল, ডেমোতে যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য মারা। আর যারা লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করেন বাট আর্মি 2.0 অ্যাড হন নাই, তারা আমাকে ইনবক্স করবেন, আমি আর্মি 2.0 তাদেরকে অ্যাড করে দিব। অনলি যারা লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করেন তাদেরকে আমি অ্যাড করব, ডেমোতে না। কারণ লাইভ অ্যাকাউন্টে যদি প্র্যাকটিস করেন, আপনাদের সাইকোলজির সাথে আমার সাইকোলজি মিলবে। আমি যখন প্র্যাকটিস আপনাদের সাথে বসবো, তখন আপনি আমার সাথে মিলাইতে পারবেন। কিন্তু আপনি যদি ডেমোতে প্র্যাকটিস করেন, আপনি তখন এটা পারবেন না। কেন পারবেন না জানেন? কারণ আপনার তখন কোনো সাইকোলজি নাই, আপনার কোনো ইমোশন নাই। একটা ট্রেড প্লেস করলে আপনার ভিতরে কোনো ভয় কাজ করবে না। তখন আপনি যদি ডেমোতে ট্রেড প্লেস করেন, আপনার কোনো ভয় কাজ করবে না। কেন ভয় কাজ করবে না জানেন? ওই যে আপনি ডেমোতে ট্রেড প্লেস করতেছেন, কারণ আপনার কাছে মনে হইতেছে যে ভাই এটা তো ডেমো ব্যালেন্স, লস হইলেই কি বা উইন হইলেই কি। কিন্তু আপনি যখন লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করবেন, তখন আপনি হিসাব করে ট্রেড প্লেস করবেন যে না, এটা আমার লস হয়েছে, অবশ্যই এখানে কোনো না কোনো রিজন আছে। আর আপনার ভিতরে ভয়টা কাইটা যাবে। যারা লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করেন, আমি ডিপোজিটের কথা কিছু বলি না, কত ডলার ডিপোজিট করছেন না করছেন ওই সময় দেখার বিষয় না। যারা লাইভ অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করেন, তারা আমাকে ইনবক্সে মেসেজ দিবেন যে ভাই আমি লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করি, আমাকে আর্মিতে জয়েন করে দেন, আমি আর্মিতে জয়েন করে দিব। ঠিক আছে, সো এখন আসেন আমরা জিনিসগুলো দেখি, যে আজকে যেগুলো দেখলাম এগুলো মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করি। আসেন। আর ক্লাসটা ঘুমানোর আগে আরেকবার দেখবেন। আমি ক্লাসটা বড় করতেছি না কেন জানেন? বড় করতেছি না যেন আপনাদের সুবিধা হয়, রাত্রেবেলা যেন ঘুমানোর আগে যেন ক্লাসটা আবার দেখতে পারেন। এই জন্য আমি ক্লাসটা বড় করতেছি না, কারণ বোরিং হয়ে যাবেন। যত বড় ক্লাস করবো তত বোরিং হয়ে যাবেন। আমার কি দরকার আপনার করে ঘন্টার পর ঘন্টা ক্লাস করানো? জাস্ট 10 মিনিট ক্লাস করাবো, 10 মিনিটের মতো করে ক্লাস করাবো। দেখেন তো 3 সেকেন্ডের রুল হয়েছে কিনা। জি হইছে। আচ্ছা হয়েছে, যেহেতু এখানে দেখেন তো, এই যে জোনের ভিতরে ক্লোজিং দিছে না, জি কিন্তু কি করছে, গ্যাপ ডাউন দিছে, তাই না? গ্যাপ ডাউন দিয়ে এই লেভেলটা কি করছে, ব্রেকআউট করে ফেলছে। তাহলে কি এটা কি আমাদের ডাউনের জন্য ট্রেড নাকি আপের জন্য ট্রেড? ডাউনের জন্য। আচ্ছা গুড। ওকে, মার্কেটের টার্গেট হচ্ছে নিচে, তো আমরা একটা ট্রেড করলাম। মার্কেট যত যাই করুক এই পর্যন্ত আসার ট্রাই করবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে শিখাই দিই। মনে করেন যেটা 3 ক্যান্ডেল রুল, এতটুকের মধ্যে আমাদের দুইটা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে। তাহলে কি করবেন আপনারা, এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন, বিকজ অফ মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেল পর্যন্ত আসা। ঠিক আছে, মার্কেটের টার্গেট কি এই লেভেল পর্যন্ত আসা। ঠিক আছে, মার্কেট যত যাই করুক, এই ক্যান্ডেল হোক পরের ক্যান্ডেল হোক, এই পর্যন্ত আসবে মার্কেট। তো এটা নিয়ে আমরা একটা শিখাবো নেক্সটে।
তো আপাতত দেখি এটা কি আমাদের উইন দেয় না লস দেয়, কারণ মার্কেটের টার্গেট হচ্ছে মিন, মার্কেট তার টার্গেট অনুযায়ী চলবে। ঠিক আছে, মার্কেট যত যাই করুক মার্কেট তার টার্গেট অনুযায়ী চলবে। দেখেন উইন দিছে। আচ্ছা যাক, ওইটা তো আমাদের আজকের ক্লাস না, তো আমরা আমাদের আজকের ক্লাসের টপিকে যাই। আল্লাহু আকবার। আচ্ছা দেখেন এই ডেটটা আপনাদের লস দিছে তাই না, লস মাইনা নেন। যেদিন আপনাদেরকে আমি পুশ এন্ট্রি ক্লাস করাবো সেদিন আপনারা এইটাও রিজন পাবেন, এটা রিজন আপনারা বের করতে পারবেন, এটা লসটা মাইনা নেন। জোনের ভিতরে ক্লোজিং দিছে বাট লস হইছে, কোনো সমস্যা নাই, লসের রিজনটা আপাতত অ্যাকসেপ্ট করেন। যেদিন আমি আপনাদেরকে বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভ শিখে ফেলবো, পুশ এন্ট্রি শিখে ফেলবো, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে, তখন আপনারা কি করতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। আচ্ছা, আর কেউ ভুলেও রাত্রেবেলা ট্রেড পেস না, কারণ রাত্রেবেলা মার্কেট ভালো থাকে না। প্র্যাকটিস সবসময় করবেন দুপুরবেলা, ট্রেড পেস করবেন সবসময় দুপুরবেলা। আচ্ছা দেখেন তো আপনাদের এই ডেটটা কি উইন দিছে কিনা, উইন দিছে। জি জি ভাই। সি ক্যান্ডের রুলের মধ্যে এখন কি গ্যাপ আপ গ্যাপ ডাউন কি পাইতাম না নাকি? দেখেন তো উইন দিছে কিনা। জি ভাই। এই যে উইন দিছে ভালো কথা, কিন্তু দেখেন কি করছে, ক্যান্ডেল গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিছে না, ক্যান্ডেল ক্লোজিং দিছে এখানে, কিন্তু গ্যাপ আপ দিছে। গ্যাপ আপটা কিসের মধ্যে, আমাদের জোনের মধ্যে না। দেখেন জি জি গ্যাপ আপটা কি আমাদের জোনের মধ্যে না, তাহলে আমরা কি করবো, সেটা রিভার্সালের জন্য যাব। আচ্ছা আরো আসেন দেখি। দেখেন তো এটা কি আপনাদের ট্রেডেবল ক্যান্ডেল ছিল না, জি জি এটা কি ক্যান্ডেল, আমাদের এক্সস্টিং ক্যান্ডেল না, জি এটা কি আমাদের ট্রেডেবল ক্যান্ডেল না, এটা কি গ্যাপ আপ জি দিছে না, ভাই। গ্যাপ আপ দিছে নাকি, দেখেন তো ভালো করে, জি ভালো করে দিছে। দেখেন গ্যাপ আপ দিছে, বাট কিসের মধ্যে, জোনের ভিতরে না, আপের জন্য নিয়ে নেন, জনের রিভার্সালের জন্য নিয়ে নেন। জোনের ভিতরে যত গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখ না কেন, সেটা রিভার্সালের জন্য যাবে। এটা একটা ট্রিগ্যান্ডের রুল হয়েছে। দেখেন তো ট্রিগ্যান্ডের রুলটা ধরেন ব্রেকআউট, আচ্ছা ব্রেকআউট আমি শিখাই নাই, ব্রেকআউট করছে তারপরে এটা আপনার ট্রেডেবল ক্যান্ডেল ছিল। এই যে একটু আগে একটা কথা বলছিলাম, দেখেন মনে আছে কিনা জানি না, দেখেন তো এই যে বললাম যে এটা ট্রিগ্যান্ডের রুল, ট্রিগ্যান্ডের রুল না, এই যে দেখেন হালকা একটু গ্যাপ আসছে না, এই গ্যাপটুকুকে ফুলফিল করার জন্য হইলে একটা ক্যান্ডেল হয়, ম্যাক্সিমাম টাইম একটা ক্যান্ডেল হয়, এটা আপনাদের একটা শিওর শট। ঠিক আছে, এটা আপনারা একটা শিওর শট। আচ্ছা আচ্ছা, অনেকেই একটা কোশ্চেন মনে মধ্যে জাগতে পারে যে ভাই এই ক্যান্ডেলে তো উইক নেই বাট গ্যাপ ডাউন দিছে, তাহলে আমরা এখানে থ্রি ক্যান্ডেল রুলটা কিভাবে ড্র করব। এই যে দেখেন এই ক্যান্ডেলের বডি, এই ক্যান্ডেলের বডি, এইভাবে ড্র করে নেন, এইভাবে ড্র করতে পারবেন এটা। ঠিক আছে, এটা এইভাবে ড্র করতে পারবেন, তাহলে আপনাদের জন্য আরো প্লাস পয়েন্ট হবে। থ্রি ক্যান্ডেল রুল এতটা পাওয়ারফুল একটা জিনিস যে আপনারা এখনো কল্পনাও করতে পারতেছেন না। দেখেন তো এই যে কথা বলছিলাম যে যদি রাউন্ড নাম্বার উপরে ক্লোজ ওপেনিং হয় তাহলে কি সেটা রিভার্সাল করে, দেখেন তো করছে কিনা। জি করছে। আচ্ছা করছে, ভালো কথা। তো দেখেন তো এই জায়গার মধ্যে কি একটা অ্যাঙ্গেল ফিং আছে না, আপনি কি যদি অ্যাঙ্গেল ফিং এর কি লেভেল থেকে যদি নিতেন আপনাকে উইন দিত কিনা। জি ভাই ফুদাই কি মুখে জিজি কর নাকি, পারেন বুঝেন। বুঝতেছি ভাই। মার্কেটে প্র্যাকটিস না করলে বুঝবেন না, যতই কোন বুঝতেছেন মার্কেটে প্র্যাকটিস করতে হবে মাস্ট। মার্কেটে প্র্যাকটিস ছাড়া ভাই কিছু হবে না। আপনি একটা জিনিস আর্ন করবেন, প্রফিট করবেন, বা প্র্যাকটিস করবেন না, তা তো হবে না।
এটা একটা হচ্ছে সাধনা, ঠিক আছে? ট্রেডিং হচ্ছে একটা সাধনা। আচ্ছা, এটা কি আমাদের চিকেন রুলের জোন বার হয়েছে না? দেখেন তো গ্যাপ আপ দিছে কিসের ভিতরে? জোনের ভিতরে না? উইন দিছে কিনা? জি ভাই দিছি। আচ্ছা, ওকে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা বা ক্লাসটা ঘুমানোর আগে আরেকবার দেখবেন। আরেকটা কথা বলি, যারা যারা লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করেন তারা আমাকে এখন ইনবক্সে মেসেজ দেন যে ভাই আমি লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করি, আমাকে আর্মি 2 ওইটাতে জয়েন করান, আর্মিতে জয়েন করান, ঠিক আছে? আমি আপনাদেরকে আর্মিতে জয়েন করাবো। কি বলতে বুঝতে পারছি? যারা যারা লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করছেন আর যারা ডেমোতে করতেছেন তারা এখানে থাকেন। যখন আপনারা লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করা শুরু করবেন তখন আপনাদেরকে জয়েন করানো হবে। আর সামনে যত আমাদের বায়ার অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভ ক্লাস হবে সেগুলো আমাদের আর্মিতে জয়েন করাবো, কারণ আপনাদের এইখানে ক্লাস করাইলে প্রত্যেকটা ক্লাস আপনারা টিকটকে আপলোড করতেছেন। কেন রে ভাই? আপনাদেরকে ফ্রিতে শিখাইতেছি দেখে তাই বলে কি সবকিছু সস্তা একদম পাবলিকলি করে দিবেন সবকিছু? তাহলে তো আমি পাবলিক চ্যানেলই করাইতে পারতাম, সবার উপকারে আসতো, তাই না? আপনারা এইসব ভিডিও কেন পাবলিশ করতেছেন? এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আর সবাই ঘুমানোর আগে প্র্যাকটিস করেন। আর ওই যে আপনাদের যে গিভওয়ের কথাটা বললাম, জানুয়ারির 1 তারিখে আপনাদেরকে গিভওয়ে দেওয়া হবে। নতুন বছরের শুরু থেকে আমরা ভালো কিছু করব। আজকে থেকে ভিডিও বানানো স্টার্ট করেন। গিভওয়ে উইনারের সংখ্যা আমরা আরো বাড়াবো ইনশাল্লাহ। 10 জন থেকে আমরা 20 জনও নিতে পারি যদি আপনাদের রেসপন্স ভালো পাই। আপনাদের কাজ কি? আমাকে মেনশন দিবেন, আমাকে নিয়ে ভিডিও বানাবেন, আমাকে নিয়ে রিলেটেড। আবার এটা ভাইবেন না যে অন্য একটা মুভির ক্লিপ লাগায় আমাকে মেনশন দিলে আপনি উইন করবেন, এমনটা কিন্তু না। অবশ্যই আমার কোনো ট্রেডিং এর রিলেটেড ভিডিও হইতে পারে, আমার ভয়েস হইতে পারে, আমার পিকচার হইতে পারে, বা আপনারা ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারেন। আমাকে মেনশন দিবেন, আমি নিজেকে আপনাদেরকে লাইক দিব, কমেন্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? অন্তত লাইকটা অন্তত দিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আর্মি গ্রুপে জয়েন হওয়ার জন্য সবাই রেডি থাকেন। অলরেডি কতজন? অলরেডি 440 জনের মতো জয়েন হয়ে গেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।